আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে আসবো সূরা আল ইখলাসের সূরা আল ইখলাসের অর্থ। যে সূরা আল ইখলাসে আল্লাহ তাআলার কত সুন্দর পরিচয় দেওয়া হয়েছে, এই বিষয়ে আপনারা জানতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটা আপনারা দেখবেন, অপরের মাঝে শেয়ার করে দিবেন। কোরআন তেলাওয়াত শুনলেও সওয়াব, কোরআন তেলাওয়াত শুনে যাবেন। যে কোরআন তেলাওয়াত করে এবং যে শুনে, তার উভয় সওয়াব হয়, তার উভয় নেকি লেখা হয়। তাই কোরআন তেলাওয়াতটা মনোযোগ সহকারে শুনবেন এবং অপরের মাঝেও শেয়ার করে দিবেন, যেন সেও শুনতে পারে, সেও যেন কি শুনতে পারে। কারণ এই কোরআন তেলাওয়াতটাই আমাদের সঙ্গে যাবে, কে কবরে যাবে, আর কিছুই আমাদের নাচ গান কিছুই আমাদের সঙ্গে যাবে না, এই কোরআন আমাদের সঙ্গে যাবে। যেমন কি সূরা ইখলাস 3 বার পড়লে খতম কোরআন তেলাওয়াতের সওয়াব পাওয়া যায়। দেখেন, এখন আমি তেলাওয়াত করতেছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে। আল্লাহু আহাদ। হে মুহাম্মদ, আপনি বলে দেন, আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, আর তিনি জন্মপ্রাপ্ত নন। ولم يقل له كفوا أحد, আর তার সমতুল্য কেউ নেই। দেখেন কত সুন্দর সূরা আল ইখলাস আল্লাহ তাআলা মানে এত সুন্দর করে বলেছেন যে হে মুহাম্মদ, মানে আমাদের নবীজিকে বলেছেন, হে মুহাম্মদ, আপনি বলে দেন কি আল্লাহ এক। আল্লাহ কি কারো মুখাপেক্ষী নন, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, কিন্তু আমরা আল্লাহর মুখাপেক্ষী। তিনি কাউকে জন্ম দেননি, আর তিনি জন্মপ্রাপ্ত নন। আল্লাহ কাউকে জন্ম দেননি, আর তিনি কি আর তিনি জন্মপ্রাপ্ত নন, মানে তাকে আল্লাহকে কেউ জন্ম দেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমতুল্য কি এই পৃথিবীতে কেউ আছে? কেউ নেই, আল্লাহর সমতুল্য কেউ নেই। কত সুন্দর আয়াত, কত সুন্দর এই সূরাটা। সূরা আল ইখলাসে আল্লাহ তাআলা কত সুন্দর পরিচয় দেওয়া হয়। সূরা ইখলাস আল্লাহ তাআলা কত সুন্দর পরিচয় দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই সূরাটা অবতীর্ণ হয় কোথায়? দেখেন, এই সূরাটা অবতীর্ণ হয় মক্কায় অবতীর্ণ হয়, এবং এর আয়াত সংখ্যা হচ্ছে 4, আর রুকু হচ্ছে 1। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত।